হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তানভীর ইসলাম। এখন আমি দেখাবো কিভাবে আপনারা ইনকগনিটো ট্যাব মানে ক্লোজ করে ফেললে কীভাবে সেটা আবার মানে সেই ডাটাগুলো আবার কীভাবে পাবেন। সাপোজ আমরা ইনকগনিটো ট্যাবে একটা কিছু ওপেন করেছি, তো এটার জন্য আমরা সাপোজ youtube.com এটাতে যাই। ইউ ও ইউ সরি ও ইউ ইউ টি ইউ ওকে youtube.com এটাতে গেলাম, ঠিক আছে। সাপোজ এখানে আমরা একটা জিমেইলে লগ ইন করেছি, সেই জিমেইলটা আবার আমরা এই যে এখান থেকে এই যে সাপোজ এভাবে যদি আমরা নিউ ট্যাব নিই, দেখা যায় যে ইনকগনিটো ট্যাবটা আমাদের কিন্তু হারিয়ে গেছে, ঠিক আছে। তো এখন সেই সাপোজ ওখানে লগ ইন করেছিলাম, সেই ইনকগনিটো ট্যাবটা আমরা আর পাই না। তো সেটা পাওয়ার জন্য আপনারা জাস্ট যেটা করবেন, সিম্পলি এখানে কিন্তু ইনকগনিটো ট্যাব নোটিফিকেশনটা রয়েছে, এই নোটিফিকেশনটা থাকলে সেটা আবার রেজিস্টার করতে পারেন। তো রেজিস্টার করার জন্য প্রথমে যেটা করবেন, এই যে আবার এই থিয়েটারে ওপেন করবেন, এখানে নিউ ইনকগনিটো ট্যাব ওপেন করবেন, ঠিক আছে। তো ওপেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে, নিউ আসবে, কিন্তু আগেরটা আসবে না। তো আগেরটা আনার জন্য যেটা করবেন, এই যে এখানে টু লেখা দেখতে পাচ্ছেন, এই টুতে ক্লিক করবেন একটা, এখানে পেয়ে যাবেন এই যে আগের এটা, ঠিক আছে। এবার এটাতে কি করবেন, যেটা আপনার আগের পেজটা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এটা ভিডিওতে প্লে হলে কপিরাইট চলে আসবে, আসে যাই হোক। তো এখন আমরা এভাবে আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ইনকগনিটো ট্যাব রেজিস্টার করবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।